গুড মর্নিং। সো হ্যালো এভরিওয়ান, হাই আমি কোয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতে মার সাথে আড্ডায় আর কি করতে করতে স্নান করে মা একটু দিল এখানে ছাতুর শরবত, যেটা গরমকালে খাওয়া খুবই ভালো। ওই ভাত রাত খাবার থেকে আমার কাছে এই ছাতুর শরবত খাওয়া অনেক বেটার। ওয়েদারটা ছিল এরকম, তখন গেছিলাম একটু স্নিপাদের বাড়ি, কাকি এদিকে আবার লুচি ভাজছে। দেন সেটা খেয়ে এসে বাড়িতে দেখি লাভলির সাথে মার এই কাণ্ড। বাইতে দেখি আজকে আবার শীতলা পুজো কারোর বাড়ি হচ্ছে, দেখি রাস্তার সামনে দিয়ে যাচ্ছে। যাই হোক, তারপর দুপুরবেলা খেয়েছিলাম ডিম ভাজা, আলু সিদ্ধ মাখা, ডাল। এখানে টক ডাল ছিল। আর গরমকালে রিচ খাবারের থেকে এগুলো খাওয়া অনেক ভালো, শান্তি বলতে গেলে। আর রিচ খাবার খেয়ে উঠলে দেখবা শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি লাগে। টক দই ছিল, সাথে মিষ্টি দইও ছিল। রাত্রেবেলা ভাবলাম একটু চুলটায় কিছু করা যাক, খুব চুল উঠছে একদম। কানের এই সাইড দিয়ে চুল একদম বলতে গেলে ফাঁকাই হয়ে গিয়েছে। সো আমি ইউজ করি অ্যাপসের রোজমেরি ওয়াটার। এটা নন স্টিকি, তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করে বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি যেতে পারো। নন স্টিকি হয়েছে বললাম। তারপর আমি মাথায় দিতে দিতে আমার হাতটা ব্যথা হয়ে গিয়েছিলো বলে বললাম মাকে একটু লাগিয়ে দিতে। দেন এটাকে লাগিয়ে একটু ম্যাসাজ করতে হবে, আর এটা শ্যাম্পু করে অ্যাপ্লাই করলে ভালো হবে। তারপর পরের দিন এটাকে পারলে একটু জল দিয়ে ধুয়ে দিতে হবে, শ্যাম্পু করলে চলবে না। তারপর চুলটা আঁচড়ে বেঁধে রেখে দিলাম। বাইরে তো তোমাদের যদি লিঙ্ক লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই, ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব।